নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি পটল দিয়ে চিংড়ি মাছের রসা। তো দেখুন, এখানে আমি পটল খুব ভালো করে একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর আলুটা আমি বড় বড় সাইজের কেটেছি, আর চিংড়ি মাছটাও খুব ভালো করে বেছে ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি। তো এবারে আমি চলে যাচ্ছি রান্নাঘরে, রান্নাটা শুরু করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, রান্নার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। তার জন্য মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, মাছটা ভেজে নেব। এদিকে চিংড়ি মাছটা ভাজা হতে হতে আলু পটলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এইদিকে চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। তো চিংড়ি মাছটা তুলে আমি একই তেলের মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে আলু পটল ভেজে নেব। দেখুন, আলু পটল খুব সুন্দর করে জড়ে গেছে। এবারে আমি আলু পটল ভেজে নেব। তো একসাথে ভাজবো না, প্রথমে আমি আলু ভেজে নেব, তারপরে পটল ভাজবো। আলুটাও খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে আমি পটল ভেজে নেব। পটল এই দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। রান্নার জন্য দিয়ে দিচ্ছি আবারও আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি অল্প হিং। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন। তো এবারে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি। দিয়ে দিচ্ছি এবারে রসুন বাটা পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি এবারে আদা বাটা পরিমাণ মতো। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন। তো এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা। এখানে রয়েছে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনের বাটা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি আমি অল্প লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প জল। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন। মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু পটল। আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার মধ্যে। খুব ভালো করে মশলার মধ্যে আলু পটল কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মশলা বাটা জল। যেভাবে গরম পড়েছে বন্ধুরা, আমাদের মতন গ্রামের মানুষরা এরকম উনুনে রান্না করে দেখুন কিভাবে কত কষ্টে রান্না করতে হয়। ঘাম বেরিয়ে চলে যাচ্ছে একেবারে।
খুব ভালো করে ঝোল ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি এবারে আমি অল্প নুন। আর কিছুক্ষণ ফুটে গেলেই নামিয়ে নেব। তো এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প কাসুরি মেথি। নামিয়ে নিয়েছি দেখুন। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। খুব বেশি কিন্তু দেব না, খুব বেশি দিলে কিন্তু ভালো লাগে না। দেখুন একেবারে রেডি করে নিয়েছি। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।